হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে প্রজেক্ট শোকেস কন্টেস্টের জন্য আমি আমার তৈরি ওয়েব অ্যাপ ইয়ামলি প্রেজেন্ট করব। ইয়ামলি মেইনলি একটা পিডব্লিউএ অর্থাৎ প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ, যার অর্থ হলো ওয়েবসাইটে ইউজ করার পাশাপাশি আমরা এটাকে কোনো ফোন অথবা পিসিতে নেটিভ অ্যাপের মতো ইনস্টল করে ইউজ করতে পারবো। এবং মেইন প্লাস পয়েন্ট হচ্ছে এটাকে সম্পূর্ণ অফলাইন থেকেও ইউজ করা যাবে, অর্থাৎ নেট কানেকশন না থাকলেও আমরা ডেটা সিঙ্ক সেভ সব কিছু কাজ করবে। তো প্রথমে অ্যাপের ট্যুরটা দেখার আগে আমরা প্রেজেন্টেশনটা দেখে নিব, যেমন প্রবলেম, রিজনস এটসেট্রা। সো ফার্স্ট অফ অল, ইয়ামলি হচ্ছে একটা প্রোডাক্টিভিটি অ্যাপ, যেটা ওয়েব অ্যাপের পাশাপাশি পিডব্লিউএ এবং এনি প্ল্যাটফর্মে এটাকে ইউজ করা যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সব জায়গায় এটাকে ইনস্টল করা যাবে, ইউজ করা যাবে। আচ্ছা, নেক্সট আমাদের আইডিয়া কীভাবে আসলো। আমি মেইনলি হচ্ছে স্টুডেন্ট, সো পড়ালেখার ক্ষেত্রে একটা জিনিস নোটিস করলাম যেটা সবাই ফেস করে, পড়াতে ফোকাস করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় যদি কয়েকদিন গ্যাপ পড়ে যায়। সো একটা সময় দেখলাম যে আমি যদি একটা ডে প্ল্যান তৈরি করি পড়ার শুরুতে, ওই প্ল্যান অনুযায়ী যদি চলি তাহলে একটা এফিশিয়েন্টভাবে আমি পড়তে পারি সারাদিন। সো এটা থেকেই গ্র্যাজুয়ালি আমার আইডিয়াটা আসলো যে একটা ওয়েব অ্যাপ তৈরি করা যাক। সো দ্য সেকেন্ড রিজন ইজ প্রবলেমটা হচ্ছে যে আমরা অনেকেই স্ট্রাগল করি ডে প্ল্যানিং করতে, বা একভাবে প্ল্যান করি ওইটাকে সম্পূর্ণ মানে সুষ্ঠুভাবে এটাকে অ্যাকমপ্লিশ করা সম্ভব হয়ে ওঠে না। অথবা অনেকেই টুলস ইউজ করি, আপনারা বলবেন যে অলরেডি তো ডে প্ল্যানের টুলস আছে মার্কেট প্লেসে, বাট আমিও খোঁজাখুঁজি করছি অনেকগুলা, বাট মেইন প্রবলেমটা হচ্ছে যে অনেকগুলা অ্যাপ আমাদেরকে ইনস্টল করে কম্বাইন করে তারপর ইউজ করতে হয়। একটা অ্যাপের ভিতরে আমি সবগুলা ফিচার পাই নাই যেগুলো আমার দরকার ছিল, বা যদি একটা অ্যাপ পাই যেটাতে ডে প্ল্যান করা যায় কিন্তু ওইটার মাধ্যমে ওইভাবে ফোকাস অ্যাচিভ হচ্ছিল না, মানে ওইটা ওইরকম এফিসিয়েন্সি দিতে পারতেছিল না। ওইটা থেকেই আমার প্রবলেমটা জাগে, আর আমি ভাবলাম যে নিজেই তৈরি করে ফেলি একটা, আমি যে প্রবলেম ফেস করতেছি ওইগুলো সব সলভ করে। আর একটা মেইন রিজন ছিল যে অনেকগুলো ম্যাক্সিমাম অ্যাপই আজকাল অনলাইন, সো আমার অ্যাপে ইয়ামলিতে এটা অফলাইনে ইউজ করা যায় এবং ডেটা সিঙ্ক করা যায় মোবাইল টু মোবাইল এবং সম্পূর্ণ ফ্রিতে। নেক্সট দ্য সলিউশন যেটা আমি আনলাম ওইটা হচ্ছে ইয়ামলির মেইনলি হচ্ছে একটা ওয়েব অ্যাপ যেটার মধ্যে ফ্লেক্সিবল ইউআই আছে এবং একটা প্রপার ডে প্ল্যানিংকে একদম চূড়ান্ত লেভেল পর্যন্ত যেভাবে অ্যাচিভ করা যায় ওইটার দিকে ফোকাস রাখে। সো আর সেকেন্ডলি হচ্ছে পিডব্লিউএ, অ্যান্ড দ্যাট ইজ ইট ওয়ার্কস অফলাইন অ্যান্ড ক্যান বি ইনস্টলড অন এনি ডিভাইস। এটা সিঙ্কস উইথ ক্লাউড অ্যান্ড লোকাল স্টোরেজ। অনলাইন থাকলে আমাদের ক্লাউডের সাথে কানেক্টেড থাকবে, আর অফলাইন হয়ে গেলেই লোকাল স্টোরেজ এটা সেভ হবে, এবং এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে এই লজিকগুলো কাজ করবে। ইউজারের কাছে সবগুলাই অনলাইন হোক বা অফলাইন হোক সব কিছুই একদম স্মুথ মনে হবে। আর another thing is helps users focus with visual layers and DDAP trackers. এটা প্ল্যানের পাশাপাশি DDAP ট্র্যাকার একটা ফিচার আছে যেটা আমরা সামনে গিয়ে দেখব। নেক্সট ফিচার সম্পর্কে আমরা একটু দেখে ফেলি সবগুলো ফিচার্স, তারপর আমরা অ্যাপের ডেমোতে চলে যাব। First feature is organized planning. The plan screen is designed to keep you free from any kind of distraction and focused only on the current plan. এরকম একটা আমাদের ইন্টারফেস থাকবে, যেটা আমি রিসেন্টলি আরেকটা আপডেট লঞ্চ করেছি মেইন অ্যাপে, আমরা আরেকটু সুন্দর একটা লেআউট দেখতে পারবো একটু পরেই। তারপর প্ল্যান ওভারভিউ, পুরোটা প্ল্যান আমরা যেটা প্ল্যান তৈরি করব ওইটার উপরে একটা ওভারভিউ দিবে যে কত ঘন্টা আমরা কী করতেছি। এটা দেখে মানে একটা আন্দাজ পাওয়া যায় যে আমি কতটুকু টাইম ওয়েস্ট করতেছি বা কতটুকু টাইম আমি এফিশিয়েন্টলি ইউজ করতেছি। সো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ফিচার। নেক্সট উই হ্যাভ DDAs, স্টে প্রিপেয়ার ফর। আচ্ছা, এইটাতে মেনলি যদি আমাদের ধরেন কোনো ইভেন্ট আসতেছে, যেমন অনেক ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট সবার জন্য এক্সামস, সো আমারও এক্সামস আসতেছে, সো আমি এক্সামসটা এই DDAP ট্র্যাকারে সেভ করে রাখতে পারবো। এটা আমাকে দেখাবে যে কতদিন বাকি আছে এই এক্সামের, যেমন ফাইনাল এক্সামসের আমার 53 ডেজ আছে, এটা 12 জুনে, এখন না, এইটা স্লাইডটা কয়েকদিন আগের তৈরি, তাই। সো এটা 53 ডেজ আছে, আর আবার আরেকটা মাল্টিপল ডেজ অ্যাড করা যাবে, যেমন হ্যাকাথন 9th মেতে আছে এবং 19 দিন আছে।
সো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে গিয়ে 3rd of May, সো আর 3 দিন আর 6 দিন আছে। নেক্সট উই হ্যাভ অ্যাক্সেসিবল সাইড বারের মধ্যে এক ঝলকে আর কি সবগুলো দেখা যায় যে কী কী প্ল্যান আছে আমার, কী কী ডিটেইলস আছে, সবগুলা এই এক সাইডেই দেখতে পারবো আমি। সো ইট ফোকাসেস অন এফিসিয়েন্সি রিয়েল ওয়েল। দেন উই হ্যাভ দ্য সেটিংস পেজে অনেকগুলো কাস্টমাইজেশনের অপশন আছে, যেমন টাইম ফরম্যাট এবং ডে স্টার্টিং টাইম। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়েক আপ টাইম। এইখানে যে টাইমটা সেট করা হবে ওই টাইমে প্রতিদিন নোটিফিকেশন যাবে ইউজারের কাছে অটোমেটিক্যালি যে আপনার ওয়েক আপ টাইম হয়ে গেছে, কাজে লেগে পড়েন, এরকম সামথিং। অ্যান্ড ট্যাগস আছে, যেমন এই আমরা দেখছিলাম একটু আগেই প্ল্যান্সের মধ্যে এক একটা প্ল্যান এক এক কালারের। এই কালারগুলো মেনলি আসে যে ট্যাগসের, যেমন আমার একটা ট্যাগ থাকবে স্টাডি, একটা থাকবে কোচিং, রেস্ট, প্রেয়ার, স্ন্যাক্স এটসেট্রা, এরকম ট্যাগ ইউজ করতে পারবো। ওই ট্যাগগুলোর কালারগুলো নিজেরা সম্পূর্ণভাবে কাস্টমাইজেশন করার অপশন আছে এই অ্যাপে। তারপর অ্যাকাউন্ট ইনফোতে আমার কানেক্টেড থাকলে কোন ইমেইলে আছে কানেক্টেড ওইটা দেখাবে, ডাটা সিঙ্কড আছে কিনা, অফলাইন আছে, সবগুলা এই পেজে দেখাবে। নেক্সট অফলাইন ফাংশনালিটি, যেটার কথা এতক্ষণ বলছিলাম, যে যদি কোনো ইন্টারনেট না থাকে তাহলেই কোনো সমস্যা নেই, এই অ্যাপটা অটোমেটিক্যালি অফলাইন মোডে চলে যাবে, যেমন এখানে দেখতে পারতেছেন। যদি ইন্টারনেট থাকে তাহলে এরকম থাকবে সিঙ্কড, অর্থাৎ ডেটা আপ টু ডেট আছে। আর যদি অফলাইন থাকি তাহলে এখানে অফলাইন মোড অটোমেটিক্যালি অন হয়ে যাবে, আর এখানে দেখাবে যে অফলাইন মোড অ্যাক্টিভ আছে, আপনি যখন নেটওয়ার্কের ভিতরে আসবেন অটোমেটিক্যালি ডেটা সিঙ্ক হবে। আচ্ছা, এইটা ছিল এটা। আর তারপর লাস্টলি আমাদের আছে PWA ইনস্টলেবল অন এনি ডিভাইস। PWA অর্থাৎ প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ। যেমন এখানে দেখতে পারতেছি ল্যাপটপে আমরা সফটওয়্যারের মতো এটাকে ইনস্টল করে এখান থেকে ডিরেক্টলি ডেডিকেটেড সফটওয়্যার ওপেন হবে। এটা কিন্তু কোনো ওয়েবসাইটে ওপেন হয় নাই, ইয়ামলি নিজেই একটা সফটওয়্যার হিসেবে ওপেন হয়েছে। এটা অ্যাকচুয়ালি ওয়েব কি প্রগ্রেসিভ ওয়েব অ্যাপের কাজ। আবার ফোনেও সেম আমাদের একটা অ্যাপের মধ্যে পেয়ে যাবো ইয়ামলিকে। এটা কোথা থেকে ইনস্টল করবো, ওয়েবসাইটে ঢুকলে ইনস্টলের বাটনটা অটোমেটিক্যালি পপ আপ হবে। এইটা এখনই দেখবো আমরা। আচ্ছা, চলুন ডেমোটা দেখে ফেলি মেইন অ্যাপের। সো আমি আমার ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে এখানে ইয়ামলি লিখে সার্চ করব, yamli.vercel.app, এটা হচ্ছে কারেন্ট ইউআরএল। প্রথমে ঢোকার পরেই এখানে ওয়েলকাম স্ক্রিন। আচ্ছা, আমি PWAটা নামিয়ে ফেলি। যখন আপনি প্রথমবার এইটাতে ঢুকবেন তখন অটোমেটিক্যালি ইনস্টলের বাটন আসবে। সো আমি যেহেতু অনেকবার আগে ঢুকছি তাই আমার কাছে পপ আপ আসে নাই, বাট এইখানে বাটনটা আছে। এই বাটনটা ক্লিক করলে আমার ইনস্টলের পপ আপটা আসবে। সো আমি ইনস্টল করবো, ইয়াস। এই ইনস্টলে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই দেখেন পুরো একটা ডেডিকেটেড অ্যাপ। এখন আমি ব্রাউজার কেটে দিই, সমস্যা নেই। আমার এখানে যে জিজ্ঞেস করতেছে টাস্ক বারে রাখবো কিনা, ইয়েস। সো আমার টাস্ক বারে পিন হয়ে যাবে। এখানে দেখেন হোম স্ক্রিনে আমার ইয়ামলি এটা অ্যাপ চলে আসছে। আর এটা যদি আমি আবার ওপেন করি, এইখান থেকে ডাইরেক্টলি ওপেন করলে স্প্ল্যাশ স্ক্রিন দেখাবে, তারপর ফুল একদম নেটিভ অ্যাপের মতো ওপেন হবে। এটাই হচ্ছে PWA এর কাজ। এটা কিন্তু কোনো ব্রাউজার না, এটা ডাইরেক্ট অ্যাপ। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের ওয়েলকাম স্ক্রিন। আমি যেহেতু নতুন ইউজার হিসেবে ঢুকতেছি, আমার ওয়েলকাম স্ক্রিনে আমার হোয়াটস ইয়োর নেম দিব, ইয়াসার দিই। তারপর নেক্সট আমার ওয়েক আপ টাইমটা জিজ্ঞেস করতেছে। সো ওয়েক আপ টাইম আমি 6 o'clock দিয়ে দিই, 6 AM। নেক্সট লেটস গেট প্রোডাক্টিভ, স্টার্ট দ্য জার্নি, ইয়েস। সো ডিফল্ট আমাকে প্ল্যান একটা দিয়ে দিবে। সো এটা নতুন আপডেট। আচ্ছা, একটা জিনিস দেখে নিই যে লগ ইন করার পরে আমাকে জিজ্ঞেস করতেছে শো নোটিফিকেশন নট। আমি অ্যালাউ দিয়ে দিব, কারণ আমি চাই যে আমাকে ডেইলি রিমাইন্ড করে দেখ। সো আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি, ডান। তারপর ব্লকস লেআউট, আচ্ছা নোটিফিকেশনস অন হয়ে গেছে। চুজ এ লেআউট, এটা নতুন ফিচার, আমি গতকালকেই পুশ দিয়েছি। সো এটা থেকে আগে আমার শুধু টেবিল লেআউটটা ছিল, এখন নতুন এই ব্লকস লেআউটটা আসছে। তো আমি ব্লকসটা সিলেক্ট রাখবো। আচ্ছা, এটা পরবর্তীতে সেটিংসে চেঞ্জ করা যাবে। সো বাই ডিফল্ট আমরা দেখতে পারতেছি যে আমাকে ওয়েক আপ অ্যান্ড গেটে একটা ডিফল্ট ব্লক তৈরি করে দিয়েছে। ব্লক মানে কি, প্রত্যেকটা সেশন, যেমন আমি 6টা থেকে 7টা পর্যন্ত আমি পড়বো, আবার 7টা থেকে 7:30 পর্যন্ত আমি ব্রেকফাস্ট করব। সো এই যে 7:30 পর্যন্ত আমি ব্রেকফাস্ট করব, এই ব্রেকফাস্টটা হচ্ছে একটা ব্লক।
মানে এই ব্লকে আমি এই কাজটা করতেছি। আবার 6টা থেকে 7টা পর্যন্ত যে আমি পড়লাম, এটা পড়াটা হচ্ছে আরেকটা ব্লক। সো এরকম আমি টাইম টু টাইম এই সেশনগুলোকে আমি ব্লক নাম দিয়েছি। সো এইখানে প্রতিটা ব্লক দেখা যাবে। আপাতত একটাই আছে যে ওয়েক আপ অ্যান্ড গেট রেডি, এটা হচ্ছে 50 মিনিট আমি এখানে রাখছি, ডিফল্ট দিছি আর কি, ডিফল্ট প্ল্যান। সো আমি যদি চাই এটাতে ক্লিক করে আমি এডিট করতে পারবো, সমস্যা নেই। আমি নতুন একটা অ্যাড করি। 6:50 থেকে ধরেন 7টা পর্যন্ত আমি রুম ক্লিন করব। সো 6:50 অটোমেটিক স্টার্টিং টাইমটা আসতেছে কোথা থেকে, এই আগের ব্লকটা যেখানে শেষ হয়েছে ওই টাইমটা অটোমেটিক্যালি এইখানে স্টার্ট টাইম হিসেবে দেখাইতেছে, কারণ আমি আগেরটা যেখানে শেষ করব ওইখান থেকেই তো শুরু করব, তাই। সো আমি 6:50 থেকে সকাল 7টা পর্যন্ত আমি এখানে কী করব, ক্লিন টাইডি আপ, অর্থাৎ রুমটা আমি ক্লিন করব। আচ্ছা, এটা কিসের ভিতরে পড়ে? এইটা আমার ধরেন চোর্সের ভিতরে পড়ে, কিন্তু আমার এখানে ডিফল্ট যে ট্যাগগুলা দেওয়া আছে এই ট্যাগগুলাতে চোর্স নাই। সো আমি অ্যাড নিউতে ক্লিক করব, আমি একটা নাম দিয়ে দেবো চোর্স। আচ্ছা, বিজি একটা আমি কালার কিন্তু সেট করতে পারতেছি, আমি এখান থেকে কালার একটা র্যান্ডম দিয়ে দিচ্ছি, দিস ওয়ান অ্যান্ড আচ্ছা অ্যাড ট্যাগ, আমার ট্যাগটা অ্যাড হয়ে গেছে। এখানে এই লিস্টে আমি চোর্সটা দেখতে পারবো, নোট লাগবে না, অ্যাড সেশন দেওয়ার সাথে সাথে আমার সেশনটা অথবা ব্লকটা অ্যাড হয়ে গেছে। 6:50 থেকে 7টা পর্যন্ত আমি রুম ক্লিন করব। আচ্ছা, আর এটাকে যদি আমি এডিট করি উপরেরটাকে, যে 6টা থেকে 6:50 পর্যন্ত আমি কী করব, ধরেন আমি প্রেয়ার, ওয়েক আপ অ্যান্ড গেট রেডি, এটা ডিফল্ট ছিল, আমি লিখবো ওয়েক আপ অ্যান্ড ধরেন আমি প্রেয়ারগুলো সেরে ফেলবো, যার যে রিলিজন আর কি। সো প্রেয়ার, সো 6টা থেকে 6:50, এখানে ট্যাগ আছে অলরেডি প্রেয়ার দিয়ে দিলাম। এখন আপডেট সেশন এডিট হয়ে গেছে। সো এখানে বাই ডিফল্ট ট্যাগগুলার কালার থাকে, নিজেরাও কাস্টমাইজ করে কালার দেওয়া যায়। সো এখানে অ্যাড করতেছি, পাশাপাশি ওভারভিউতে কিন্তু সাথে সাথে রিপোর্টটা চলে আসতেছে, যা আমি প্রেয়ারে 50 মিনিট খরচ করব, চোর্সে আমি 10 মিনিট। আচ্ছা, তারপর আমি পড়া শুরু করি, ধরেন 7টা থেকে 8টা পর্যন্ত আমি পড়ব। সো স্টাডি কী পড়বো, আমি ধরেন ম্যাথ পড়বো, এবং নোট ইউজ করা যায়, যেমন আমি প্রবলেম সলভ করব, প্রবলেম সলভিং। আচ্ছা, আমার 7টা থেকে 8টার মধ্যে ম্যাথটা চলে আসছে। সো ধরেন এখন আমি গ্যাপ দিয়ে দিই, সাথে সাথে এরকম না দিয়ে দেখি অটোমেটিক্যালি সর্ট আউট হয় কিনা। তো 8টা থেকে না দিয়ে আমি দিই এখন ধরেন 8:50 থেকে 9:30 AM। এটাতে আমি কি করব, র্যান্ডম একটা দিয়ে দিতে পারবো, ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট আমি মিল, আচ্ছা অ্যাড দিয়ে দিলাম। এখন দেখেন 7টা থেকে 8টা পর্যন্ত আমি পড়েছি, তারপর 8টা থেকে 8:50 পর্যন্ত কিছু করি নাই, 8:50 থেকে 9:30 পর্যন্ত আমি নাস্তা করব। সো 8টা থেকে 8:50-এর মধ্যে যে গ্যাপটা ছিল এটাকে অটোমেটিক্যালি একটা ব্লক বানিয়ে দিছে এটা। সো 50 মিনিট আমার গ্যাপ চলতেছে। এখন আমি চাইলে এই 50 মিনিটের উপর ক্লিক করে আমি এখানে ব্লক অ্যাড করতে পারবো। সো ব্লক অ্যাড করলে এখানে যেমন আমি 8টা থেকে অটোমেটিক কিন্তু টাইমটা সিলেক্ট হয়ে যাবে, এখানে ক্লিক করলে 8টা টু 8:50 অটোমেটিক্যালি স্টার্ট আর এন্ড টাইমটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো আমি সেশন টাইটেলে যদি এখানে একটু কমিয়ে দিই, যেমন 8:20 থেকে 8:50, এখানে কী করব, গো ফর এ ওয়াক। সো এখানে এক্সারসাইজের ভিতরে আছে এক্সারসাইজ, এক্সারসাইজ অ্যাড করে নিই, অ্যাড। এখন যদি আমি অ্যাড দিয়ে দিই, এখানে ট্যাগটা অ্যাড হয়েছে, দেখা যাইতেছে না। আমি চাইলে এখন সেটিংসে গিয়ে আমি এই ট্যাগটার কালারটা আপডেট করতে পারবো, যেমন এইটা এখানে চলে আসছে, আমি এটাকে একটু ডার্কার করি। আচ্ছা, এখন সেভে ক্লিক করলাম। এখন যদি আমি হোম পেজে যাই, আমার এটা কালার আপডেট হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন 8:20 থেকে 8:50 পর্যন্ত, এখন বাকি থাকলো যে 20 মিনিট, ওইটা অটোমেটিক্যালি আবার গ্যাপে পড়ে গেছে। এখন যদি আমি এইখানে না অ্যাড করে এইখান থেকে অ্যাড করি, আচ্ছা এটা ডিলিট করে নিই, এখানে ক্লিক করলাম ডিলিট সেশন ব্লক, তাহলে এই 8:20 থেকে 8:50-এর যে সেশন এটা ডিলিট হয়ে যাবে। ডান। আচ্ছা, এইটা আমরা দেখলাম, এখন এইভাবে প্ল্যানটা কাজ করে। তো আমি এখন একটু লগ ইন লগ আউটের ফিচারটা দেখে নিই। সেশন, আচ্ছা প্ল্যান্স পেজটা আগে দেখে নিই, মাই প্ল্যান্স। এখানে গেলে আমি সবগুলা প্ল্যান্স দেখতে পারবো, যেমন এইটা একটা প্ল্যান আছে। আমি যদি আরেকটা প্ল্যান তৈরি করি, অ্যাড নিউ প্ল্যান, আমি প্ল্যানটার নাম দিলাম ধরেন উইকেন্ড প্ল্যান। আমি উইকেন্ডে কী করব, সো এটা আমি অ্যাড প্ল্যান দিলাম। এখন এটা যদি সেট অ্যাজ অ্যাক্টিভ করি, তাহলে এখানে অ্যাক্টিভ প্ল্যানে
এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি হোম পেজে যদি যাই, আমার এখানে উইকেন্ড প্ল্যানটা আছে। উইকেন্ড প্ল্যান তো নতুন ক্রিয়েট করেছি, তাই কোনো ব্লক নাই। আমি এখান থেকে ডাইরেক্টলি নেভিগেট করতে পারবো। যেমন এটাতে যদি ক্লিক করি, আমার আগের প্ল্যান অর্থাৎ ডিফল্ট প্ল্যানে চলে যাবে। সো এবার মানে পুরো অ্যাক্সেসিবিলিটির উপর ফোকাস রাখা হয়েছে এই অ্যাপ তৈরি করার সময়। উইকেন্ড ধরেন উইকেন্ড একটা ব্লক অ্যাড করি, যেমন র্যান্ডম ব্লক। সো 6টা থেকে আমি সকাল 11:15 পর্যন্ত র্যান্ডম একটা ব্লক রাখলাম, সামথিং এনিথিং, আমি খাবার খাবো, আচ্ছা অ্যাড সেশন। এখন এটা 6টা থেকে 11:15 পর্যন্ত 5 ঘন্টা 15 মিনিট এটা ডিউরেশন দেখাইতেছে। সো মিল থেকে এখন আমি চাইলে আরেকটা ফিচার দেখানো হয় নাই, এখানে আমি প্রত্যেকটা ব্লককে চেকমার্ক দিতে পারবো। যখনই আমি কাজগুলো শেষ করব, আমি যদি চেকমার্ক দিই তাহলে এটা চেকড হয়ে যাবে, অর্থাৎ আমি বুঝতে পারবো যে আমি এটা আর কি করলে কি হয়, যখন দিনের শেষে আপনি দেখতে পারবেন যে সবগুলাতে চেকমার্ক পড়েছে, তখন একটা ইনার পিস মিলে যে আমি এফিশিয়েন্টলি আমার ডেটাকে স্পেন্ড করেছি। সো এইটার জন্য মেইনলি যখনই আপনি কোনো প্রোক্রাস্টিনেশন করবেন, বা এটা আমার ক্ষেত্রে মেইনলি হয়েছে, আমি যদি প্রোক্রাস্টিনেশন করি তা আমার মানে ইমিডিয়েট থট আসে যে আমার তো এটা চেকমার্ক দিতে পারবো না। সো ওইরকমই মানে প্রোডাক্টিভ হওয়া যায় আস্তে আস্তে। তারপর এখানে চেকমার্ক চাইলে আমি নোট অ্যাড করতে পারবো। যেমন এখানে মিল, আমি কী দিয়ে মিল খাবো, রুটি ভাজি, আমি মেলটা করবো। এখানে নোটগুলো এখানে দেখাবে। আচ্ছা, আমরা টেবিল লেআউটটা দেখে ফেলি। সো সেটিংসে গিয়ে এটা যে এতক্ষণ দেখলাম এটা ব্লকস লেআউট, এখন এটা নতুন আসছে। আর এটা আগে ছিল আমার টেবিল লেআউট, এটাও সিলেক্ট করা যাবে। হোম পেজে যাই, এইরকম দেখায় টেবিলটা। সো টেবিল লেআউটে স্টার্টিং টাইম টু এন্ড টাইম, আর এখানে ডিউরেশন, সেশন নেম আর রিমার্কস, এখানে নোটটা এইটার নিচে দেখায়। সো সেম কাজ করে সবগুলা। এন্টার ক্লিক করলে আমার মডেলগুলো পপ আপ হয়, আবার নিউতে ক্লিক করলে এটা আসে। সো একদম সিমিলার ফাংশনালিটি, জাস্ট যার যেটা ভালো লাগে ওইটা সিলেক্ট করে রাখতে পারবেন। সো আমি সেটিংস থেকে আমি ব্লকসটা সিলেক্ট করে যাচ্ছি। এখন 12 আওয়ার ফরম্যাটটা সিলেক্টেড আছে, অর্থাৎ 6 AM PM এগুলো দেখাইতেছে। আমি AM PM এর বদলে এখানে যে করি 24 আওয়ার ক্লকটা সিলেক্ট করি। 24 আওয়ার ক্লক সিলেক্ট করলে এখানে AM PMটা সরে গেছে এবং ইন্টারন্যাশনাল টাইম ফরম্যাটের টাইমটা দেখাইতেছে। সো আমি আবার সেটিংস পেজে যাই। সেটিংস পেজ থেকে এইগুলো তো দেখলাম, এখন দেখি অ্যাকাউন্ট পেজের ফাংশনালিটি। অ্যাকাউন্ট পেজে গেলে আমি তো এখনও লগ ইন করি নাই, জাস্ট ওয়েলকাম পেজের মাধ্যমে একটা ইউজার ক্রিয়েট করছি, যেটা আমার লোকাল ডিভাইসে এখনও চলতেছে। এটা কিন্তু আমি অন্য কোনো ডিভাইসে এই প্ল্যানগুলো পাবো না যতক্ষণ না আমি লগ ইন না করি। সো আমি লগ ইন, তো আমার অ্যাকাউন্ট নাই, সো আমি রেজিস্টার করবো গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি। আমার একটা লগ ইন অ্যাকাউন্ট আছে অলরেডি গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা। সো আমি এটাতে ক্লিক করলে অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। আমি ক্লিক করলাম এটার উপর। এখন আমার ওই যে গুগল অ্যাকাউন্টটা ব্রাউজারে সেট করা, ওইটাতে গিয়ে দেখছে যে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমার ইমেইলের আন্ডারে। সো ওই অ্যাকাউন্টের যে প্ল্যানগুলো তৈরি করা ছিল ওইগুলা নিয়ে আসছে, এবং এনে দেখে যে এইখানে লোকাল স্টোরেজেও আরও প্ল্যান সেভ করা আছে। সো সে নিজে নিজে ডিসিশন নেয় নাই যে কোনটা রাখবে বা কোনটা রাখবে না। আমাকে জিজ্ঞেস করতেছে যে আমরা যে অনলাইনে একটা ডাটা পাইছি, আবার লোকাল ডিভাইসেও আরেকটা ডেটা সেট পাইছি, আপনি কোনটা রাখতে চাইতেছেন, লোকালটা না অনলাইনটা? সো এটা সম্পূর্ণ ইউজারের উপর অপশনটা থাকবে চুজ করার যে কোনটা রাখতে চাই আমরা। এগেইন অ্যাক্সেসিবিলিটি। সো আমি লোকাল ডাটা যদি ক্লিক করি, আমার এতক্ষণ যেগুলো তৈরি করছি ওইগুলো সেভ হবে, আর অনলাইনেরগুলো রিপ্লেস হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি অনলাইনেরটা রাখতে চাই। সো যদি এটাতে ক্লিক করি, আমার দেখেন অনলাইনের সবগুলা চলে আসছে। আমি কিন্তু এতক্ষণ আপনাদের সামনে ক্রিয়েট করছি, এইগুলা ক্রিয়েট করি নাই। হ্যাঁ, এগুলা ক্রিয়েট করি নাই, এটা অনলাইন থেকে আসছে সম্পূর্ণ। আর অনলাইন লোকালের যেগুলো ছিল ওইগুলো রিপ্লেস হয়ে গেছে। অনলাইনে আমরা একটাই প্ল্যান দেখতে পাইতেছি, আরেকটা প্ল্যান ছিল না। আর ডিডে কিন্তু আমি আগে অ্যাড করি নাই, অনলাইনে ছিল, তাই ডিডে যে অটোমেটিক আমার ফাইনাল এক্সাম যে 30 মে 25, এটা ডেমো একটা দেয়া। সো এটা 26 দিন আছে দেখাইতেছে। আজকে হচ্ছে 4 মে, 4 মে, আরও 26 দিন আছে। আর এই যে ডিফল্ট যে ডিডেটা সিলেক্টেড থাকবে ওইটা এই কর্নারে দেখাবে, যেমন আর 26 দিন আছে আমার ডিডে এর। এখন যদি আমি মাল্টিপল ডিডে অ্যাড করি, যেমন ডিডেজে গিয়ে অ্যাড ডিডে ক্লিক করি, এবং ধরেন কি দেওয়া যায়, পিকনিক ধরেন আমার 5 জুন ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে ফেলি, মে, জুন, 5th of June
কালার একটা দিয়ে দিই যেমন, এবং সেট এস প্রাইমারি ডিডে অ্যাড ডিডে অটোমেটিক্যালি এটা প্রাইমারি হিসেবে সেট হয়ে যাবে, এবং প্রাইমারি যেটা ওইটার এইটা এইখানে দেখাবে যে কতদিন বাকি আছে। যেমন এটার পিকনিকের 32 দিন আছে, এটা সবসময় উপরে দেখাবে, আর সবগুলার এটা আমি এইখানে দেখতে পারবো। এইটাতে যদি আমি প্রাইমারি হিসাবে সিলেক্ট করে রাখি, এই স্টারে ক্লিক করলেই প্রাইমারি হয়ে যাবে। তাইলে এখানে দেখেন 32 চেঞ্জ হয়ে 26 চলে আসছে। সো এইরকমই আর কি। আবার এটা এখান থেকে চেঞ্জ করা যায়, আমি এখানে যেটা ক্লিক করব সেটা প্রাইমারি হিসেবে সেট হয়ে যাবে। আর হোম পেজে অথবা হেডারে তো সবসময় এটা দেখাবেই। আচ্ছা, অ্যানিমেশনটা খেয়াল করছেন কিনা জানি না, আবার দেখে ফেলেন, রিফ্রেশ করলে এই অ্যানিমেশনগুলো হয় যে স্যাপ অ্যাপ্লাই করেছি এগুলোতে। লাস্টলি আমরা সেটিংস পেজটা দেখে নিই, সরি অ্যাকাউন্ট পেজটা। অ্যাকাউন্টে গেলাম, আমি এইমাত্র লগ ইন করেছি, সো আমার অ্যাকাউন্টের ডিটেলস এখানে দেখাইতেছে। এটা গুগল অ্যাকাউন্টের নাম আনছে, আমি যদি এডিট করে আমার নামটা বসাই। আচ্ছা, আমি সেভ করি। সেভ করার সাথে সাথে আমার নেমটা আপডেট হয়ে যাবে, এবং ডাটা সিঙ্কড আছে এখানে দেখাইতেছে যে আমি যদি এখন অন্য ডিভাইসে লগ ইন করি আমি সব আপ টু ডেট ডেটা পাবো। এখানে আরেকটা জিনিস, এই ডেভলগ। সো ডেভলগটা কি, এটা আমার থেকে বলতে পারেন একটা ব্লগ। সো যে কেউ চাইলে এটা পড়তে পারবে। এটা হচ্ছে যে অ্যাপের সব ইনফো, ব্যাকগ্রাউন্ড সব কিছু এখানে রাখছি আর কি। সো কারেন্ট ভার্সন হইতেছে ভার্সন 1.3.0। এটা রিলিজ করছি গতকাল 3rd মে, অ্যান্ড এই ভার্সনে নতুন কী কী আছে এখানে লেখা। আর এরপরে এটা ফার্স্ট ইয়ামলি আমি লঞ্চ করি 14th এপ্রিলে, বৈশাখের দিন 14th এপ্রিল, অ্যান্ড স্টেবল ভার্সনটা রেডি হয়েছিল 13th এপ্রিল, অর্থাৎ একদম রাতের বেলা। আর স্টার্ট করছিলাম 8th এপ্রিল। সো অলমোস্ট 1 উইকের সময় লাগছে মানে স্টেবল ভার্সনটা রেডি হইতে। আর গতকালকে 1.3.0টা রিলিজ করছি, অর্থাৎ প্রায় 1 মাস। ব্যাকস্টোরি কি মানে আমি ভিডিওতে একবারে শর্ট করে বলছি, বাট মেইন ব্যাকস্টোরিটা এখানে লিখে আছে, চাইলে পড়তে পারেন yamli.parcel.app এর লিঙ্কে গিয়ে। সো এখানে পুরোটা লেখা আছে, নেমিং পেজেস কি আছে, ফিচার্স, অ্যাপের সবগুলা ফিচার, অথেন্টিকেশন ফ্লো। এই পার্টটা আমার সবচেয়ে বেশি যে কমপ্লেক্সিটি ফেস করেছিলাম তৈরি ডেভেলপমেন্টের সময়, কারণ এটা নর্মাল অথেন্টিকেশন না এই ইয়ামলির ভিতরে। এখানে অনেক রকমের অথেন্টিকেশন একসাথে হইতে পারে। সো এটা পুরোপুরি ডাইনামিক্যালি এটা লজিক ক্রিয়েট বিল্ড একটা করছি, যে রেজিস্ট্রেশন টু ফর্ম, লগ ইন থ্রু ফর্ম, আবার স্ট্রেট আপ গুগল সাইন আপ, নর্মাল গুগল সাইন আপ, গুগল সাইন ইন, এরকম মানে অনেকগুলা কেসেস থাকতে পারে যে ইউজার কোন পেজ থেকে কোন সময় বা কোন স্টেটে থেকে এটা লগ ইন করতেছে, এটার উপর ভিত্তি করে ডিফারেন্ট টাইপস অফ ইন্টারফেস আসে। সো এটা অনেক কমপ্লেক্স একটা জিনিস ছিল, আপনারা এখানে পড়তে পারেন। আর ডেটা সিঙ্ক অ্যালগরিদম, এটা আরেকটা জিনিস যে স্মুথ, যেমন আমি এতক্ষণ কিন্তু অ্যাপটা ইউজ করছি, কোনো ল্যাগ নেই, কিছু নেই, বাট কনসিস্টেন্টলি ব্যাকগ্রাউন্ডের ডেটা সিঙ্ক হইতেছে। সো এইটা অ্যাচিভ করতে গিয়ে এই কী করতে হয়েছে এখানে পড়তে পারেন। চ্যালেঞ্জেস অ্যান্ড বাগস ফেসড, অপটিমাইজেশন অ্যান্ড পারফরমেন্স লেসনস, কী আমি শিখেছি এটা তৈরির মাধ্যমে, ফাইনাল ওয়ার্ডস। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান রিড দিস অবভিয়াসলি। সেটা কোথায় পাবেন, এই ইয়ামলি থেকে সেটিংস অ্যান্ড অ্যাকাউন্ট পেজে গিয়ে আমি আবার দেখে ফেলি যে সেটিংস অ্যান্ড অ্যাকাউন্ট পেজে গিয়ে অ্যাকাউন্ট পেজ থেকে লগ ইন করার পরেই এখানে বাটনটা আসবে যে রিড দ্য ডেভলগ, এটাতে ক্লিক করলে ডেভলগে নিয়ে যাবে। আচ্ছা, সো মেইন থিমে চলে আসি। এটা হচ্ছে আমাদের অ্যাপ। আমি এখন অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে একটু পার্সপেক্টিভটা দেখাই যদি আপনাদের। সো এটা হচ্ছে আমার অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্ট অর্থাৎ এটাতে আমার ইমেলটা আছে, পার্সোনাল দেখাইতেছি না। আচ্ছা, অ্যাডমিন অ্যাকাউন্টে গেলে এটা হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। এখানে এইগুলা যে প্ল্যান দেখতে পাচ্ছেন এগুলো আমার পার্সোনাল যে প্ল্যানটা আমি ফলো করি। সো এখানে এগুলো হচ্ছে আমার ডিটেলসগুলো সেভ করা, এবং আমার অনেকগুলো প্ল্যান আছে, যেমন রেগুলার প্ল্যান একটা, ফ্রাইডের জন্য একটা প্ল্যান, আবার সামথিং এটা টেস্টের জন্য বানাইছিলাম। আচ্ছা, এই প্ল্যানটা যদি আমি চাই আমি ডিলিট করতে পারবো। মাই প্ল্যানসে যাই, গিয়ে এখানে সামথিংটা এডিট প্ল্যান করে ডিলিট প্ল্যানে ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একদম স্মুথ। আমার নিজেই প্রেমে পড়ে যাই অ্যাপের সাথে। সেটিংস অ্যান্ড অ্যাকাউন্টে গেলাম, আমি আমার এই সেটিংস পেজ থেকে এখানে আমি অ্যাডমিন বাটনটা দেখতে পাবো। এটা আর কেউ নেই, শুধু আমার জন্যই তৈরি করা। এটাতে যদি ক্লিক করি সব ইউজারদের আমি এইখানে দেখব। এখন পর্যন্ত 20 জন ইউজার্স লগড ইন আছে। সো সবাইকে আমি এখানে দেখব।
তারপর এখানে একটা অপশন আছে সেন্ড নোটিফিকেশন। আমার কাছে সবার ইউজারের ইউআইডি আছে এবং ওই ইউআইডির দ্বারা রেজিস্টার করা যখন তারা যেমন আমি একটু আগে নোটিফিকেশনের পারমিশন দিয়েছিলাম, সবাই যখন নোটিফিকেশনের পারমিশন দিবে তাদের একটা কি জেনারেট হবে, ওই কিটা অ্যাপ্লিকেশন কিটা ডিভাইস কিটা সেভ হবে এবং ওইটার মাধ্যমে আমি নোটিফিকেশন সেন্ড করতে পারবো। যেমন আমি যদি আমার নিজেকে নোটিফিকেশন সেন্ড করি, এটা আমি আমার ইউআইডিটা কপি করলাম, কপি করার পরে এখানে সেন্ড নোটিফিকেশনে আমার ইউআইডিটা রাখবো। তারপর নোটিফিকেশন একটা টাইটেল দেবো, যেমন টেস্ট দিই, নোটিফিকেশন বডি যেমন দিস ইজ এ টেস্ট, ডাইরেক্ট ইউআরএল দেওয়া যাবে, আমি দিচ্ছি না, সেন্ড ক্লিক করব, সাথে সাথে আমার ইমেলটা চলে আসছে এবং নোটিফিকেশনটা চলে আসছে। এবং আপনারা মেবি নোটিস করছেন কিনা, এখানে সেন্ড 3, আবার দিই আমি, এখানে দেখেন সেন্ড 3 সাকসেসফুলি অ্যান্ড 3 ফেল্ড। এখানে 3 সাকসেসফুলি অর্থাৎ আমার বর্তমানে 3টা ডিভাইসে লগ ইন করা আছে এই অ্যাকাউন্টটা। সো ওই 3টা ডিভাইসে এই নোটিফিকেশনটা গেছে কিন্তু। আর 3টা ফেল অর্থাৎ এটা টেস্ট ডেভেলপমেন্টের সময় আমি যে অন্য 3টা ডিভাইসে কানেক্ট করছিলাম ওইগুলাতে স্টোরেজ থেকে আমি ম্যানুয়ালি ডিলিট করছিলাম, তাই পায় নাই। অন্যথায় এখান থেকে যদি আমি লগ আউট করি আমার কিটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়। সো এটা 3 ফেল্ড, এটা ইগনোর করতে পারেন, এটা ডেভেলপমেন্টের জন্য গ্লিচ হইতেছে। আর এটা সেন্ড 3 সাকসেসফুলি এবং আমি অ্যাকচুয়ালি এখন দেখতেছি যে আমার 3টা ডিভাইসে কিন্তু নোটিফিকেশনটা আসছে। আচ্ছা, এইটা একটা জিনিস। আর অটো নোটিফিকেশন যেটা বললাম, সেটিংস পেজে যখন যে ইউজাররা যেটা স্টার্টিং টাইমটা দিবে ওইটা ক্রন জবের মাধ্যমে প্রত্যেক 15 মিনিট পর পর নোটিফিকেশনটা যায় আর কি। যেমন আমার সকাল 6টায় দেওয়া ওয়েক আপ টাইম, আমি কিন্তু এক্স্যাক্টলি 6টার সময় নোটিফিকেশন পাবো এবং একটা স্ক্রিনশটও দেখিয়ে রাখবো যে এই টাইম পাইছি। লাস্ট বাট নট দ্য লিস্ট ফিচার যেটা হচ্ছে সেটা হচ্ছে রিসেট প্ল্যান ফিচার। সো আমি তো সারাদিন আমার ব্লগগুলো অ্যাকমপ্লিশ করার পর আমি চেকমার্ক দিয়েছিলাম, তাই না? সো চেকমার্ক দেওয়ার পাশাপাশি আমি নোটও অ্যাড করে রাখছিলাম, যেমন টেস্ট নোট অথবা ডান। কারণ আমি যদি ম্যানুয়ালি পরের দিন শুরু হয় আর পরের দিন যদি ম্যানুয়ালি আনচেক করি আবার সেগুলা, এটা বিরক্তিকর একটা বিষয়। সো ডাইরেক্ট রিসেট বাটন আছে, এখানে যদি আমি ক্লিক করি আমার অপশন দিবে মার্ক এভরিথিং এজ আনডান অর ক্লিয়ার অল নোটস। আমি যদি শুধু এইটা সিলেক্ট করে রিসেট করি তাহলে জাস্ট আমার চেকমার্কগুলো সরবে। আর যদি দুইটাই সিলেক্ট করি তাহলে এই নোট যেগুলো অ্যাড করছিলাম, যেমন এই যে নোট আমি ওই অ্যাকাউন্ট দিয়ে দেখাই, এখানে যে নোটগুলো অ্যাড করছিলাম সলভ সিকিউর শিট কন্টিনিউ, আবার এখানে কিছু চেকমার্ক দিয়ে দিই র্যান্ডমলি, এই নোট সহ চেকমার্কগুলো যাবে। যেমন এখানে একটা নোট রাখি যে ডান। তারপর আমি যদি রিসেটে ক্লিক করি, আমি জাস্ট যদি এটা মার্ক আনডানের রাখি শুধু, তাহলে রিসেট প্ল্যানে ক্লিক করলে আমার চেকমার্কগুলো সরে গেছে সবগুলো, কিন্তু নোটগুলো রয়েছে। এখন যদি আমি শুধু নোট রাখি অথবা মার্ক এভরিথিং আনডান থাকুক, কারণ অলরেডি কোনো কিছুই মার্ক নাই, আমি রিসেট মারলাম, আমার নোটগুলো চলে গেছে, পুরো ব্ল্যাঙ্ক ক্যানভাস। এখন আমি আবার নতুন করে দিনটা স্টার্ট করতে পারবো। আরেকটা ফিচার যেটার কথা বলে গেছিলাম যে কারেন্ট ব্লক, আমি এখানে একটা বাটন আছে, এটা ক্লিক করলে কারেন্টলি যে ব্লকটা রান করতেছে ওইটা দেখাবে। বর্তমানে বাজে হইতেছে 4:29 PM 4:29। সো এখন এই টাইমের ভিতরে আছে 3:30 থেকে 4:30 পর্যন্ত আমার এই ব্লকটা ছিল। সো এই ব্লকটা আমাকে দেখাইতেছে যে আমি এখন এই কাজটা করার কথা, যে আমি আইসিটি পড়বো, আমার স্টাডি সেশন নাম্বার 5 চলতেছে, বর্তমানে এটা রানিং আছে, এখানে আমাকে লোকেট করে দেখাইতেছে। আমি যদি নিজে ম্যানুয়ালি লোকেট করতে চাই বিরক্তিকর, সো জাস্ট এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে এখানে। সেম উইথ দ্য টেবিল লেয়ারটা কীভাবে দেখায় একটু দেখাই ফেলি। সেটিংসে গেলাম, আমি এখান থেকে টেবিল লেয়ারটা সিলেক্ট করি, টেবিল লেয়ারটা সিলেক্ট করার পর আমার যদি লোকেট বাটনে ক্লিক করি, এই দেখেন কারেন্ট প্ল্যানটা এটা আমার 4:30 অলরেডি বেজে গেছে এখন। হ্যাঁ, 4:30 থেকে 5 আমার আসরের টাইম। সো এখানে জাস্ট 4:30 বাজছে, তাই দেখা যাচ্ছে যে এটা জাস্ট এন্ড হয়েছে এবং এটা স্টার্ট হয়েছে। সো অ্যাক্টিভ যে সেশনটা এটাতে এই লাইভ ইন্ডিকেটরটা দেখায় টেবিল লেয়ারে। এখন আবার 4:31 বেজে গেছে, এখন দেখেন জাস্ট এই ব্লকটা ইন্ডিকেট করতেছে। সো এরকম আমি যদি নিচেও যাই আবার ক্লিক করে আমাকে উপরের দিকে অটোমেটিক স্ক্রল করে নিয়ে যাবে। সো এই ছিল আমার ওভারঅল অ্যাপ ওভারভিউ। তো দেখতেই পারতেছেন স্লিপে আমি এত ঘন্টা স্লিপ আর কি অ্যাড করি নাই। ওই অ্যাকাউন্টে যদি যাই, এখানে আমার পুরো কমপ্লিট ডে প্ল্যানটা অ্যাড করা। সো স্লিপ আমার এত সময়,
স্টার্ট এত সময় এরকম এই উপরের মধ্যে আজকের কারেন্ট ডেটটা দেখাবে। আর আশা করি সবগুলা বিষয় কভার করতে পেরেছি। এই ছিল আমার ওভারঅল প্রজেক্ট। এই ছিল আর্কিটেকচার অ্যান্ড স্টেক নিয়ে একটু কথা বলে ফেলি, কী ইউজ করেছি। ফ্রন্ট এন্ডে আমি Next.js 15 ইউজ করেছি, অ্যাপ রাউটার আর সার্ভার সাইড ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের সাথে। ব্যাকএন্ডের জন্য Next.js এর যে ডিফল্ট API রাউটগুলো ওইগুলো ইউজ করেছি। ডাটাবেস হিসেবে আমি MongoDB ইউজ করেছি এবং অথেন্টিকেশনের জন্য NextAuth এর গুগল প্রোভাইডার আর ক্রেডেনশিয়াল প্রোভাইডারটা ইউজ করেছি ইমেল পাসওয়ার্ডের জন্য। লাস্টলি যে আদার্সে আমি AXIOS সার্ভিস ওয়ার্কার ইউজ করেছি যে PWA এর জন্য ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডেটা সিঙ্ক এবং অফলাইন মোডে কাজ করা এটসেট্রা। সো আমি অফলাইন মোডটা আরেকবার দেখে ফেলি। সো আমার বর্তমানে এইখানে সেটিংসে গেলে আমার যদি এখানে দেখেন সিঙ্কড অ্যাকাউন্টটা সিঙ্কড অবস্থায় আছে। এখন যদি আমি যে ওয়াইফাইটা অফ করে ফেলি, অফ করার পর যদি আসি অ্যাপে, অফলাইন মোডটা অন হয়ে গেছে, দেখছেন অফলাইন মোড। এখন অফলাইনে থাকা অবস্থায় কিন্তু আমার সবগুলা কাজ করবে। আমি যদি এখানে চেক দিই, এই মার্কগুলা চেক রাখি, আবার এখানে একটা নোট রেখে ফেলি যে টেস্ট নোট, সব ফিচার কিন্তু কাজ করতেছে, রাইট। আমি আবার সেটিংস পেজে যাই। সেটিংস পেজে যা লাগবে না, মানে ব্যাকগ্রাউন্ডে নেটওয়ার্ক পাওয়ার সাথে সাথে এটা আপডেট হবে। আমি নেটটা অন করি, আমি কিছু করব না, জাস্ট আপনারা দেখবেন যে অটোমেটিক্যালি হইতেছে কিনা। আমি কিন্তু টাচ করতেছি না। হ্যাঁ, ওয়াইফাই কানেক্ট হয়েছে, ওয়াইফাই কানেক্ট হওয়ার সাথে সাথে সিঙ্ক অটোমেটিক্যালি হয়েছে, আমি কিন্তু কোনো কিছু টাচ করিনি। সো এইটাই হচ্ছে সার্ভিস ওয়ার্কারের কাজ, এবং এটা অ্যাকচুয়ালি সেশন যে আপডেট হয়েছে ওইটার জন্যই ট্রিগার হয়েছে। সো সব কিছু মিক্স করে পারফেক্ট একটা আউটপুট আমি অ্যাচিভ করতে পারছি আলহামদুলিল্লাহ। সো এর জন্য এই প্রজেক্টটা শোকেসে দেখানো। সো লাস্টলি টেক ইট ফর এ স্পিন, ট্রাই করবেন, আমার খুশি হব। ওই যে বললাম ইনার পিস, এটা মিলে আপনার ডেভেলপার হিসেবে তো জানবেনই। কিউআর কোডটা স্ক্যান করতে পারেন, আবার yaml.vercel.app এই লাইভ অ্যাপটা চেক করতে পারবেন। আর ফোনের মধ্যে যে ইনস্টলেশন ফোনে ওপেন হয়, এটা স্ক্রিনের মধ্যে রেকর্ডিং দেখতে পারতেছেন হয়তো, সো দেখিয়ে দিব। আর সো ইয়েস, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট Yaml. সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।